ওই গরুটার দিয়ে তাকায় দেখছো এক বেলা খানাও দিলা না, মাসে বেতনও দিলা না। গরুটারে নিয়ে মাঠে হাল চাষ করাও, বাচ্চাটারে এক ফোঁটা দুধও দাও না। ওই গরুটা খের ভুসি আর ঘাস খাওয়ার পরে 20-30 কেজি দুধ, পিওর দুধ তোমাকে দেয়। বাচ্চারে তুমি এক ফোঁটা দিলে না। ওই গরুটা যদি মেজাজ গরম করত, কোনো বনি আদমের শক্তি ছিল না দুধ দহন করে ঘরে আনবে। আল্লাহ বলেন নজর করে দেখ, এই গাভীটারে আমি তোমার কেমন খাদেম বানায় দিলাম, গোলাম বানায় দিলাম। একটা কুকুর সারাটা রাত তোমার বাড়ির দরওয়াজায় বসে পাহারা দেয়। রাতের বেলা একটা গাছের পাতাও যদি পড়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, দিয়া বলে তোরা যা মনে করো, আমি বাড়ির পাহারাদার ঘুমাই নাই। আমার মালিকের পাহারা দেওয়ার জন্য আমি এখানে দণ্ডায়মান হয়ে গেলাম। এই কুকুর সারা রাত তোমার ঘর বাড়ি পাহারা দেয়, বিনিময়ে তুমি এক বেলার খানাও দাও নাই, একটা টাকাও দাও নাই। কুকুর কোনো দিন রাগ করিয়া মালিকের কামড়ও দেয় নাই। আল্লাহ পাক বলেন বান্দা, আমি আল্লাহ যেইভাবে সব তোমার গোলাম বানায় দিলাম, সব মাখলুকাত তোমার গোলামি করতে বাধ্য। এরে বান্দা নজর করে দেখছো নি, রাতের বেলা তুমি মশারি টানাইয়া ঘুমাইতে গেলা, সারাটা দিন কাজ করেছো ব্যস্ত, রাতের বেলা একটু আরামের জন্য ঘুমাইতে গিয়েছো। আমি আল্লাহ রাতের পোশাক বানায় দিলাম তোমার ঘুমানোর জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা, রাত আমি দিলাম তোমার পোশাক বানায় তুমি আরামে ঘুমাইবা, দিন আমি দিলাম তোমার কামাই রুজি আরামের আয়েশের জন্য। রাতের বেলা যখন ঘুমাইতে যাও, মশারি টানাইয়া যখন ঘুমায় গেলা, বাতি যখন বন্ধ করে দিয়েছো, 2-4টা মশা তোমার কানের কাছে আওয়াজ দেয়, কিন্তু কানের ভেতর থেকে ভেতরে ঢুকে না রে বাবা। নজর করে দেখছো নি, মশারির ছিদ্র এত ছোট, একটা মশা ঢুকার কোনো কায়দাই নাই। একবার যদি চিন্তা করে দেখতি রে মানুষ, ওই মশারির ছিদ্র দিয়া মশা কিভাবে ঢুকলো, অথচ মশারির ছিদ্র থেকে তোমার কানের ছিদ্র অনেক বড়, নাকের ছিদ্র অনেক বড়। মশাটা কানের কাছে ঘুরলো, একবারও কানের ভেতরে ঢুকলো না। যদি টুকিয়েই যাইতো, মানুষ তোমার ওখানেই মরণের ডাক এসে যেত। আমি আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া তোমার পেছনে পাহারাদার বানায় দিলাম। আমার বান্দা সারাদিন কাজ করার পরে ঘুমায়, ও ফেরেশতা পাহারা দাও আমার বান্দার ঘুমে যেন কোনো মশা ডিস্টার্ব না করে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোর নিজের জন্য আলোর দরকার, আমি আল্লাহ সূর্যের আলো দিয়া দিলাম। আমি আল্লাহ পাক তোমার প্রয়োজনে পানির দরকার, আমি আল্লাহ পানি দিয়া দিলাম। আমি আল্লাহ তোমার প্রয়োজনে রাস্তা দরকার ব্যবস্থা করে দিলাম, জমিন দরকার ব্যবস্থা করে দিলাম। তোমার প্রয়োজনে বাতাসের প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। তোমার প্রয়োজনে বান্দা তোমার খানার দরকার, আমি জমিন থেকে খানার আয়োজন করে দিলাম। দেখ বান্দা, নিজের টাকা দিয়ে জমিন কিনলা, আবার নিজের টাকা দিয়ে ইট বালু সিমেন্ট রড কিনিয়া বিল্ডিং করলা। নিজের টাকায় জমিন কিনিয়া নিজের টাকায় বাড়ি করার পর আরামে ঘুমাইতে পারো না, কারণ ওই বাড়ির ট্যাক্স নেয় সরকার আদায় করিয়া। বলে বাড়ি করছো নিজের টাকায়, তাড়াতাড়ি সরকারের বছর শেষে ট্যাক্স দাও, জমিনের ট্যাক্স দাও। আল্লাহ বলেন, জমিনটা আমি তোমার জন্য ফ্রি বানায় দিলাম, কোনো ট্যাক্স নিলাম না। আমি আল্লাহ যদি ট্যাক্স চাইতাম, কোনো মানুষ জমিনে বসবাস করার উপায় থাকতো না। আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ কেমন দয়াময়। আমি রব্বুল আলামিন সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, বিনিময়ে কোনো বিল নিলাম না। দুনিয়ার মাথাওয়ালারা বুদ্ধি খাটাইয়া সূর্যটারে কন্ট্রোল করিয়া অস্ত্রের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে বিদ্যুতের আবিষ্কার করলো। এরপরে বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল দিতে হয়। বিল যদি তোমার বকেয়া হয়, ওয়ার্নিং দেওয়ার পরে, সতর্কতার পরেও না দিলে বিদ্যুতের তার কেটে দেয়। আল্লাহ বলেন,
গোটা দুনিয়ার মানুষের জন্য আমি সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, কোনো বিল দেওয়া লাগবে না। রাতের বেলা চাঁদের আলো ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না রে গোলাম। কারণ সূর্য আমার না, তুই বান্দা আমার। আমার মোহাব্বতের জন্য তোরে বানাইছি, আর সব মাখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম। দোকানে যাইয়া যদি বলো ভাইজান আমার এক গ্লাস পানি দাও আমার পিপাসা নিবারণের জন্য, দোকানওয়ালা বলবে এক গ্লাস কেন, আর একটু বেশি পানি নাও, 5 টাকা 10 টাকা দিয়া নাও। বিনা টাকায় তোমারে পানি দেয় না দোকানওয়ালা। আবার ঘরে বাড়িতে পানি নাও, পানির জন্য আবার তোমার সরকার বিল নিতেছে। আল্লাহ বলেন নজর করে দেখছো আমি আল্লাহ কেমন দয়ার মালিক। সারা দুনিয়ার মানুষের জন্য কত বিরামহীন বেপরোয়া ভাবে আমি আল্লাহ পানি দিয়া দিলাম, টনে টনে পানি ফিরি দিলাম, কোনো বিল আমি আল্লাহ চাই নাই। যদি মাসে মাসে বলতাম আমার পানি যারা ফিরি নাও 5 টাকা মাসে বিল দেওয়া লাগবে, দুনিয়ার কোনো বড় লোকেরও বেঁচে থাকার উপায় ছিল না। এরে বান্দা অক্সিজেন নাই, হসপিটালে গেলারে দৌড়াইয়া মিটার লাগাই দিলা, অক্সিজেনের পাইপ লাগাইয়া। কম্পিউটারে বিল উঠলো, আধা ঘন্টা অক্সিজেন তুমি নিয়েছো, এত টাকা বিল দাও। আল্লাহ বলেন নজর করে দেখ আমি তোমাদের জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম, 1 টাকাও কোনো মাসে বিল নিলাম না, চাইলাম না। এত কিছু তোমাকে দেওয়ার কারণ 3 বেলা তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ পাক সুন্দরভাবে খানার আয়োজন করে দিলাম। ভাত আর রুটি খাবি, জমিন থেকে আমি আল্লাহ ধান দিয়া চাল দিলাম। আমি যদি জমিনে ধান না দেই তোর কোনো বাবার শক্তি নেই জমিন থেকে ধান উঠাবে। আমি যদি গম না দেই তোর কোনো বাবার শক্তি নেই জমিন থেকে গম উঠাবে। এই ধান আর চাল দিয়া বান্দা তুই ভাত পাকাইয়া খাবি, তরকারি লাগবে। এই আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে তোর জন্য কত হাজার ধরনের তরকারি দিলাম, শাক সবজির আয়োজন করে দিলাম।